ক্লাস 11 ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা শিখছিলাম সরল দোলগতি। আজকে যেটা প্রথমে শিখব সেটা হচ্ছে নির্দেশ বৃত্ত। নির্দেশ বৃত্ত, সার্কেল অফ রেফারেন্স। সরল দোলগতি হচ্ছে রৈখিক গতি। তাহলে বৃত্তীয় ব্যাপারটা আসছে কি করে? এরকম একটা বৃত্ত আঁকলাম। ও কেন্দ্রীয় বৃত্ত। এবি একটা ব্যাস, সিডি একটা ব্যাস, পরস্পর লম্ব। এখন কোনো বস্তুকণা ধরছি সমদ্রুতিতে বৃত্তপথে ঘুরছে। এই ঘূর্ণায়মান বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তুকণাটির প্রাথমিক অবস্থান হলো সি বিন্দু। সি বিন্দু থেকে এবি ব্যাসের উপর যদি লম্ব টানি, লম্ব পাদ বিন্দু হলো ও, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। কিছু সময় পর বস্তুকণার ঘূর্ণায়মান বস্তুকণার অবস্থান হলো ধরি P1। এই P1 বিন্দু থেকে ওই এবি ব্যাসের উপর আবার লম্ব টানলাম, লম্ব পাদ বিন্দু হলো N1। ঘূর্ণায়মান বস্তুকণা কিছুক্ষণ পর P2 তে এলো, P2 বিন্দু থেকে এবির উপর লম্ব টানলাম, লম্ব পাদ বিন্দু হলো N2। বস্তুকণা, ঘূর্ণায়মান বস্তুকণা যখন এ বিন্দুতে এলো, ওই বিন্দুটাই ঘুরছে বস্তুকণা। কিছুক্ষণ পর P3 বিন্দুতে এলো, P3 অবস্থানে এলো, সেখান থেকে লম্ব টানলাম, লম্ব পাদ বিন্দু হলো N3। ঘূর্ণায়মান বস্তুকণা P4 বিন্দুতে যখন এলো, P4 বিন্দু থেকে লম্ব টানলাম, লম্ব পাদ বিন্দু হলো N4। ঘূর্ণায়মান বস্তুকণা যখন ডি তে এলো, ডি বিন্দু থেকে লম্ব টানলাম, লম্ব পাদ বিন্দু হলো আবার ও। ঘূর্ণায়মান বস্তুকণা যখন সেরকম P5 এ এলো, লম্ব পাদ বিন্দু হলো N5। এই করে ঘূর্ণায়মান বস্তুকণা যখন N6 এ এলো, P6 এ এলো, লম্ব পাদ বিন্দু হলো N6। আবার বস্তুকণা যখন P6 থেকে ঘুরে C তে এলো, লম্ব পাদ বিন্দু হলো ও। তাহলে ঘূর্ণায়মান বস্তুকণা বৃত্তপথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুকণা যখন ঘুরছে, তার যে কোনো অবস্থান বিন্দুগুলো থেকে এই বিপরীত ব্যাসের উপর যদি লম্ব টানি, লম্ব পাদ বিন্দুগুলো, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার গুলো N1 N2 এ হয়ে আবার এ থেকে N3 N4 ওতে এলো, আবার N5 থেকে বি তে গেল, আবার বি থেকে N6 হয়ে ওতে এলো। এটা সরল দোলগতি পারফর্ম করলো, সরল দোলগতি সম্পন্ন করলো, নিষ্পন্ন করলো। এবং এই সরল দোলগতিটার ব্যাস বরাবর সরল দোলগতিটার বিস্তার হলো এই বৃত্তের ব্যাসার্ধ। এ একবার ঘুরতে যে সময় নেয়, পর্যায়কাল, এরও একটা পূর্ণ দোলন করতে সেই একই সময় নেয়। 1 সেকেন্ডে যতবার ঘোরে বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তু, 1 সেকেন্ডে ততগুলো এ পূর্ণ দোলন সম্পন্ন করে। তাহলে বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তুকণার গতির পর্যায়কাল আর এই ব্যাস বরাবর সরল দোলগতির পর্যায়কাল একই। বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তুকণার কম্পাঙ্ক এই ব্যাস বরাবর সরল দোলগতি সম্পন্ন বস্তুকণার কম্পাঙ্ক একই। এই বৃত্তকে বলা হয় নির্দেশ বৃত্ত। এটা না জানলে আমরা পরবর্তী ক্ষেত্রে এগোতে পারবো না। তো নির্দেশ বৃত্ত হচ্ছে বৃত্ত কি যদি বলে কেউ প্রশ্ন করে, কোনো বৃত্তপথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুকণার বৃত্তের উপরিস্থিত বিন্দুগুলি থেকে, অবস্থান বিন্দুগুলি থেকে বিপরীত ব্যাসের উপর যদি লম্ব টানি, ওই লম্ব পাদ বিন্দুগুলি ওই ব্যাস বরাবর সরল দোলগতি নিষ্পন্ন করে, সম্পন্ন করে। এবং বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তুকণার গতির পর্যায়কাল এবং কম্পাঙ্ক ওই ব্যাস বরাবর সরল দোলগতি নিষ্পন্নকারী কণার পর্যায়কাল ও কম্পাঙ্কের সমান। এবং বৃত্তের ব্যাসার্ধ হলো ওই
সরল দৈর্ঘ্যের গতির বিস্তার, ওই বৃত্তকে বলা হয় নির্দেশ বৃত্ত। এলো নির্দেশ বৃত্তের কনসেপশন। এবার যেটা আমরা বলবো, সরল দৈর্ঘ্য সম্পন্ন বস্তু কণার সরণের রাশিমালা, ডিসপ্লেসমেন্ট, এক্সপ্রেশন অফ ডিসপ্লেসমেন্ট। সরল দৈর্ঘ্য সম্পন্ন বস্তু কণার সরণ কি শিখব? সরল দৈর্ঘ্য সম্পন্ন বস্তু কণার সরণ। একটা নির্দেশ বৃত্ত আঁকলাম। ও কেন্দ্রীয় নির্দেশ বৃত্ত, এ ব্যাসার্ধের। ধরি কোন ঘূর্ণায়মান বৃত্তপথে ওমেগা সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তু কণার প্রাথমিক অবস্থান সি এবং ছোট হাতে টি সময় পর তার অবস্থান হলো পি বিন্দুতে। পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর পি এন লম্ব টানলাম, তাহলে এবি ব্যাস বরাবর সরল দৈর্ঘ্য সম্পন্ন কণার সরণ হলো ও এন সমান এক্স, ও পি যোগ করা হলো। বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তু কণার কৌণিক সরণ থিটা, তাহলে কোণ সিও পি যদি থিটা হয়, কোণ ওপিএন সেটাও হবে থিটা। আর ওপি সমান হলো কি? এ। বিস্তার। প্রথমে এই ছবিটা এঁকে নেব, দিয়ে বলবো। ধরি ও ইনভার্টেড কমা কেন্দ্রীয় এ ব্যাসার্ধের কোন নির্দেশ বৃত্ত বরাবর কোন এক বস্তু কণা ওমেগা সমদ্রুতিতে চিত্রানুযায়ী ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান। ধরি ঘূর্ণায়মান বস্তু কণাটির যাত্রা শুরু সি বিন্দু থেকে। ধরি টি সময় পর বস্তু কণাটির অবস্থান হলো পি। পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর পিএন লম্ব টানা হলো। তাহলে এবি ব্যাস বরাবর সরল দোলগতি নিষ্পন্নকারী কণার টি সময়ে সরণ হলো ও এন সমান এক্স ব্র্যাকেটে ধরি। ও কেন্দ্রীয় এ ব্যাসার্ধের কোন নির্দেশ বৃত্ত বরাবর কোনো এক বস্তু কণা ওমেগা সমদ্রুতিতে চিত্রানুযায়ী ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান। ঘূর্ণায়মান বস্তু কণাটির যাত্রা শুরু সি বিন্দু থেকে। টি সময় পর বস্তু কণাটির অবস্থান হলো পি। পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর পিএন লম্ব টানা হলো। তাহলে এবি ব্যাস বরাবর সরল দৈর্ঘ্য নিষ্পন্নকারী কণার টি সময়ে সরণ হলো ও এন সমান এক্স ব্র্যাকেটে ধরি। এখন
ওপি যোগ করা হলো, তাহলে কোণ সিওপি সমান থিটা সমান ওমেগা টি। এখন জ্যামিতি অনুযায়ী কোণ চিহ্ন ওপিএন সেও থিটা, তাহলে সমকোণী ত্রিভুজ পিএনও তে ওএন বাই ওপি, ওএন বাই ওপি এটা যদি লম্ব, এটা যদি ভূমিকোণ এটা লম্ব বাই অতিভুজ সমান সাইন কোণ ওপিএন, বা ওএন সমান এক্স আর ওপি সমান বৃত্তের ব্যাসার্ধ, নির্দেশ বৃত্তের ব্যাসার্ধ এ সমান সাইন থিটা, বা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, বা এক্স সমান এ সাইন থিটার জায়গায় ওমেগা টি। এটাই সরল দোলগতির সরণের রাশিমালা। তার মানে কি, টি মুহূর্তে সরণ মধ্যবিন্দু থেকে মাপা হয়, সরণ হলো এক্স, এ হলো গতির বিস্তার, আর ওমেগা সমান 2π/big T, big T হলো পর্যায়কাল। তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার যাত্রা শুরু হয়েছে এখানে মধ্যবিন্দু থেকে। যদি সরল দোলগতি সম্পন্ন কণার যাত্রা শুরু হতো প্রান্ত বিন্দু থেকে, এ ও বি, বি ও এ এরকম হতো, তাহলে এই কোণটা হতো থিটা, ফলে এটা হয়ে যেত কস থিটা, এ সাইন কস ওমেগা টি হয়ে যেত। তাহলে এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি ও সরল দোলগতির সমীকরণ, এক্স ইজ ইকাল টু এ কস ওমেগা টি সেটাও সরল দোলগতির সমীকরণ। এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি হচ্ছে যখন যাত্রা শুরু মধ্যবিন্দু থেকে, আর এক্স ইজ ইকাল টু এ কস ওমেগা টি যখন যাত্রা শুরু প্রান্ত বিন্দু থেকে। এরও বাইরে দুটো কথা আছে। এখানে আছে প্রারম্ভিক দশা শূন্য, যদি ফাই দশা পিছন থেকে শুরু হতো তাহলে এখানে ওমেগা টি মাইনাস ফাই হতো, যদি ফাই দশা আগে থেকে শুরু হতো তখন হতো ওমেগা টি প্লাস ফাই। তাহলে সরল দোলগতির সমীকরণগুলো কোথায় দাঁড়াচ্ছে? এক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এটা যাত্রা মধ্যবিন্দু থেকে, আর একটা এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস মাইনাস ফাই। যখন যেমন প্রয়োজন, যখন যেমন কন্ডিশন, সেই সব সমীকরণগুলো আমরা নেব। এর পরের দিন সরল দোলগতি সম্পন্ন কণার বেগ পড়াবো, ত্বরণ পড়াবো, এবং এর উপরে কিছু নিউমারিক্যাল প্রবলেম প্রথমে তুই একটা করিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো।